আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। গত জুনের শেষ সপ্তাহে ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত দুটি গুরুত্বপূর্ণ বৈঠকে খাদ্যপণ্য, সার ও পাট খাতে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি স্থবির হয়ে থাকা যৌথ বাণিজ্য কার্যকরী দল পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে সরকার টু সরকার ভিত্তিতে খাদ্যপণ্য আমদানি রপ্তানির একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিশ্লেষকদের মতে দীর্ঘদিনের স্থবির সম্পর্কের পর এটি দুই দেশের অর্থনৈতিক সহযোগিতায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বছরে $1 বিলিয়ন কম। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। 2024 সালে পাকিস্তান বাংলাদেশে প্রায় $778 মিলিয়ন পণ্য রপ্তানি করলেও বাংলাদেশ পাকিস্তানে রপ্তানি করেছে মাত্র $46 মিলিয়ন পণ্য। এই বড় বাণিজ্য ঘাটতি সম্পর্কের সীমাবদ্ধতাকে স্পষ্ট করলেও বিশেষজ্ঞদের মতে এটি স্থায়ী বাস্তবতা নয়, বরং দুই দেশের মধ্যে বিশাল সম্ভাবনার ইঙ্গিত দেয়। পাকিস্তানের শিল্প বিশ্লেষকদের ধারণা, শুধু পাকিস্তানের রপ্তানির সম্ভাবনাই প্রায় $3 বিলিয়ন পর্যন্ত পৌঁছাতে পারে। বিশেষ করে বস্ত্র, কৃষিপণ্য, রাসায়নিক এবং সিমেন্ট খাতে এই সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাংলাদেশও পাটজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, কৃষিপণ্য এবং ওষুধ শিল্পে রপ্তানি বাড়ানোর সুযোগ পেতে পারে। অতীতে পাকিস্তানে বাংলাদেশের রপ্তানির বড় অংশই ছিল পাট ও পাটজাত আঁশ। 2020 সালের তথ্য অনুযায়ী পাকিস্তানের বাংলাদেশ থেকে আমদানির প্রায় 75% ছিল এই একক পণ্য খাত থেকে। তবে বর্তমানে উভয় দেশই খাদ্যপণ্য, ওষুধ, সার সহ নতুন নতুন খাতে বাণিজ্য সম্প্রসারণের কথা বলছে, যা দীর্ঘমেয়াদে বাণিজ্যের বৈচিত্র্য বাড়াতে সহায়ক হতে পারে। তবে সম্ভাবনা বাস্তবায়নের ক্ষেত্রে বেশ কিছু বাস্তব প্রতিবন্ধকতা রয়েছে। দুই দেশের মধ্যে পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা, বন্দর সুবিধা এবং বাজারের চাহিদা নিশ্চিত না হলে সম্ভাব্য $3 বিলিয়ন বাণিজ্য বাস্তবে রূপ নেওয়া কঠিন। প্রয়োজনীয় অবকাঠামো ও প্রশাসনিক সহায়তা ছাড়া এসব চুক্তি কাগজেই সীমাবদ্ধ থাকার ঝুঁকি রয়েছে এবং মাত্র 1 বছরের মধ্যে সব বাধা দূর করা বাস্তবসম্মত নয়। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা প্রথম শুরু হয় 2002 সালে, কিন্তু শুল্ক কমানোর সময়সীমা ও পারস্পরিক সুবিধা নিয়ে মতপার্থক্যের কারণে তা আর বাস্তবায়িত হয়নি। এখন পরিস্থিতি বদলেছে। 2026 সালে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে উত্তরণের ফলে অনেক আন্তর্জাতিক বাজারে বিদ্যমান শুল্ক সুবিধা কমে যেতে পারে। ফলে নতুন বাজার ও নতুন বাণিজ্যিক অংশীদার খুঁজে বের করার প্রয়োজনীয়তা বেড়েছে। সেই প্রেক্ষাপটে পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার নতুন সুযোগ তৈরি হয়েছে। এলডিসি উত্তরণকে দ্বিপাক্ষিক বাণিজ্যের একমাত্র চালিকা শক্তি হিসেবে দেখা ঠিক নয়। এলডিসি থেকে উত্তরণ নির্ভর করে মাথাপিছু আয়, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও সামগ্রিক অর্থনৈতিক সূচকের উপর। বাণিজ্য উন্নয়নের একটি উপাদান হলেও যদি আমদানি রপ্তানির তুলনায় বেশি হয় তাহলে তা কেবল বাণিজ্য ঘাটতি বাড়াবে। তাই বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বাণিজ্য থেকে প্রকৃত অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করা। দুই দেশের পুনরুজ্জীবিত যৌথ কার্যকারী দল বাণিজ্যের পথে থাকা বিভিন্ন বাধা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অতীতে পাকিস্তান বাংলাদেশের হাইড্রোজেন পার অক্সাইডের ওপর অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করেছিল, যা নিয়ে দীর্ঘদিন বিরোধ ছিল। এছাড়া চট্টগ্রাম বন্দরের জটিলতা, কঠোর ভিসা ব্যবস্থা এবং সরাসরি জাহাজ চলাচলের অভাবও বাণিজ্যের বড় প্রতিবন্ধক হিসেবে চিহ্নিত হয়েছে। এসব সমস্যা সমাধানে পূর্ণাঙ্গ মুক্ত বাণিজ্য চুক্তির প্রয়োজন নেই, বরং প্রশাসনিক ও নীতিগত উদ্যোগের মাধ্যমেই দ্রুত অগ্রগতি সম্ভব। সরাসরি নৌপথ না থাকা এবং দুর্বল লজিস্টিক ব্যবস্থা এখনও বড় বাধা। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বাণিজ্যকে কার্যকর করতে হলে রাজনৈতিক মতপার্থক্য কমিয়ে অর্থনৈতিক সহযোগিতাকে অগ্রাধিকার দিতে হবে।
দুই দেশের মধ্যে মান নিয়ন্ত্রণ সংস্থাগুলোর পারস্পরিক স্বীকৃতি ইতিমধ্যে রয়েছে, যা খাদ্য ও অন্যান্য পণ্যের মান যাচাই সহজ করতে পারে। এখন প্রয়োজন এই কাঠামোকে কার্যকরভাবে ব্যবহার করা এবং ব্যবসায়ীদের জন্য বাস্তব সুবিধা নিশ্চিত করা। অর্থনীতিবিদদের মতে ভবিষ্যতের বাণিজ্য অবশ্যই উভয় দেশের তুলনামূলক সুবিধাসম্পন্ন পণ্যের উপর ভিত্তি করে গড়ে তুলতে হবে। কোন পণ্য রপ্তানি ও কোন পণ্য আমদানি লাভজনক হবে তা আগে ব্যয় সুবিধা বিশ্লেষণের মাধ্যমে নির্ধারণ করা জরুরি। তৃতীয় দেশের বন্দর ব্যবহার করতে হলে পরিবহন ব্যয় বেড়ে যাবে, যা প্রতিযোগিতামূলক সক্ষমতা কমিয়ে দিতে পারে। পাকিস্তানে তৈরি পোশাক রপ্তানির সুযোগ সীমিত, কারণ দেশটির নিজস্ব শক্তিশালী গার্মেন্টস শিল্প রয়েছে। বরং বাংলাদেশকে চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত বহুমুখী পণ্য, কৃষি পণ্য এবং কিছু বিশেষ শিল্প পণ্যের দিকে বেশি গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে খাদ্যশস্য ও কিছু রাসায়নিক পণ্য পাকিস্তান থেকে আমদানির সুযোগ রয়েছে। সব মিলিয়ে খাদ্য বাণিজ্য চুক্তি, পুনরুজ্জীবিত যৌথ কার্যকরী দল, বিদ্যমান মান নিয়ন্ত্রণ সহযোগিতা এবং দুই দেশের নতুন রাজনৈতিক সদিচ্ছা এসবই একটি ইতিবাচক ভিত্তি তৈরি করেছে। তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে শুল্ক ও অশুল্ক বাধা দূর করা, সরাসরি যোগাযোগ ব্যবস্থা উন্নত করা, বন্দর ও পরিবহন অবকাঠামো শক্তিশালী করা এবং উভয় দেশের জন্য লাভজনক খাতগুলোকে অগ্রাধিকার দিতে হবে। কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা গেলে বাংলাদেশ পাকিস্তান বাণিজ্যিক সম্পর্ক আগামী কয়েক বছরে নতুন উচ্চতায় পৌঁছতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।